নমস্কার বন্ধুরা, পিউ ভিলেজ কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন আজকে থলপদ্ম গাছটিতে কত সুন্দর ফুল ফুটেছে। দেখুন বৃষ্টির পর দেখুন বন্ধুরা, ছাতুগুলি আধ ঘন্টার মতো ভিজতে দিয়েছিলাম। মাটিগুলি দেখুন কত সুন্দর উঠে গিয়েছে। আপনারাও এইভাবে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, তারপর তুলে নেবেন। দেখবেন কত সুন্দর ছাতুর মাটিগুলি পরিষ্কার হয়ে যায়। এবার এগুলি ভালো করে ঘষে ঘষে তুলে নেব। দেখুন এখানে ছেঁকে নেব, আরেকবার ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, ছাতুগুলি কত সুন্দর পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার এতে লবণ মাখিয়ে দেব। দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে জলটি ঝরতে দেব। তারপর এগুলি ভেজে নেব। সবগুলিতে সমানভাবে লবণ মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এখানে আদা কুচি, জিরে, গোটা জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন 13টির মতো কোয়া নিয়েছি। কাঁচা লঙ্কা সর্ষের সাথে দিলে সর্ষেটি তেতো লাগে না, আর গোটা জিরের মশলায় ভালো স্বাদ আসে। সেগুলি পেস্ট করে নেব। দেখতে থাকুন। এরপর ছাতুগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা, মশলাটি বেটে নিয়েছি। এটি সর্ষে ও কাঁচা লঙ্কা বাটা, এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা আর সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে। এখানে দেখুন ছাতুগুলি নুন মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াই তেল গরম করে দেখুন বন্ধুরা, কড়াই তেল গরম হয়ে গিয়েছে। এবার ছাতুগুলি দিয়ে দেব। এইভাবে সব ছাতুগুলি দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে নেড়ে ভালোভাবে এটি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ছাতুতে জল ধরানো ছিল, তবুও কত জল বেরিয়েছে। দেখুন বন্ধুরা, ছাতুগুলি জল মরে গিয়েছে, এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। আর এক পিঠ উল্টে নেব। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে লাল করে আরেক পিঠ ভেজে নেব। দেখুন বন্ধুরা, আরেক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলি তুলে নেব। দেখুন বন্ধুরা, ছাতুগুলি ভেজে তুলে নিয়েছি। এবার কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। দেখুন কড়াই তেল গরম হয়েছে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি কালার আসার জন্য। চিনিটি গরম হয়ে লাল হয়ে উঠলেই পেঁয়াজ বাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিনিগুলি লাল হয়ে উঠে এসেছে। এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটি ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটি লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আদাটি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আদাটি ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন ভেজে নেব ভালোভাবে। দেখুন বন্ধুরা, মশলার জলটির উপর নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো 2.5 চামচ ও লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার এটি জল দিয়ে গুলিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটিতে এবার জল দিয়ে দেব। গুলিয়ে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুন পেঁয়াজটি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। রসুনের কত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সরষে, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। ভালোভাবে কষিয়ে নেব। দেখুন সরষে বাটাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো
লবণ, তখন লবণ দিয়েছিলাম, মাখিয়ে নিয়েছিলাম ছাতুতে করে, অল্প পরিমাণ দিয়ে দিলাম 1/2 চামচের মতো লবণ। দেখুন বন্ধুরা, সরষে বাটাটি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ ও লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, তুলে রাখা জল। এবার এটি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটি ভালোভাবে কষানো হয়েছে। এবার এতে জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জলটা ফুটে উঠবে, ছাতুগুলি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জলটি ফুটে উঠেছে। এবার ভেজে রাখা ছাতুগুলি দিয়ে দেব। দেখুন এবার এটি একটু ভালোভাবে কষিয়ে নেব, নেড়ে চেড়ে। দেখুন বন্ধুরা, ছাতুগুলি একটু কষিয়ে নিয়ে ফুটতে দিয়েছি। আর একটু জলটি মরে আসলে এটি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটি কমে এসেছে, তরকারিটি তৈরি হয়ে গেছে ছাতু রেসিপি। এবার এটি নামিয়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, নামিয়ে দিয়েছি সরষে বাটা দিয়ে ছাতুর রেসিপিটি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।